আশুরার দিনের একটা রোজার এগেইনস্টে আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা রোজার এগেইনস্টে একটা রোজার বিনিময় পেছনের এক বছরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, আল ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ। আমরা সেই রাতের নামাজের জন্য কয়দিন জাগ্রত থেকেছি, কিন্তু ঠিকই এই বিশ্বকাপ দেখার জন্য আমরা রাতভর জেগে থেকেছি, কত ঘুম নষ্ট করেছি, কত নামাজ কাজা করেছি। খেলা দেখতে দেখতে গভীর রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছি, ফজরের সময় ঘুম ভাঙে নাই, নামাজ পড়তে পারি নাই। এই জবাব আপনি কিভাবে দিবেন? আমার ভাইরা, আপনাদেরকে খেপানোর উদ্দেশ্য না, একটু রিয়েলাইজ করি, একটু অনুভূতি আমরা সৃষ্টি করি যে আমরা কি করছি, আমরা কিসের জন্য, কিসের আশায়, কিসের নেশায় কি কাজ করছি, আর তার এগেইনস্টে আমি কি পাচ্ছি। কোনো আপত্তি নাই যদি আপনি এই ধরনের কাজ করে কিছু অঙ্কের টাকা পাইতেন, কোন একটা আপনার স্বার্থ হতো, কোনো আপত্তি ছিল না। এই সংক্ষিপ্ত জীবনটাকে আমরা অযথা কাজের জন্য আমরা নষ্ট করে না করে ফেলি। প্রত্যেকটা সময়ের অনেক দাম। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী, বিদগ্ধ, চালাক, বুদ্ধিমান, বিদগ্ধ ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে বিরোধিতা করে। নফস যা চায় তাই সে করে না। আপনার নফস চায় আপনি রাত ভর খেলা দেখেন, আপনার নফস চায় আপনি জার্সি পরে ঘোরাফেরা করেন, আপনার নফস চায় আপনি আপনার সমর্থিত দেশের পতাকা সারা রাস্তায় আপনি টানিয়ে ফেলেন। আপনার নফস এগুলি চায়, এগুলি না করা হলো বুদ্ধিমানের কাজ। আর কি বুদ্ধিমানের কাজ? যেই আমল করলে আপনি পরকালটাকে সুন্দর করতে পারবেন সেই আমলটা বেশি বেশি করা। যেই আমল করলে আপনি কবরে শান্তি পাবেন, আপনি হাসরে শান্তি পাবেন, আপনার জান্নাতে যে যাওয়ার পথে কোনো ব্যারিয়ার থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, সেই আমল বেশি বেশি করা, এটা হলো বুদ্ধিমত্তার কাজ। এই সংক্ষিপ্ত দুনিয়ায় যদি আখিরাতের তুলনায় দুনিয়াকে যদি কম্পেয়ার করা হতো, কয়েকটা সেকেন্ড হতো, সেকেন্ডের মধ্যে পড়তো না। তো কতটা সংক্ষিপ্ত এই দুনিয়া। এই সংক্ষিপ্ত দুনিয়ায় আমাকে বিশাল একটা অনন্তকাল, অনাদিকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা আসলে ইম্পসিবল। তারপরও আমরা সেই সময়টাকে নষ্ট করে ফেলছি অযথা অন্যায় কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। এই মুহররম মাসে বেশি বেশি রোজার মাধ্যমে, বিশেষত আশুরার দিনে রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক। আশুরা হলো আগামী শুক্রবার আমাদের দেশীয় সিস্টেমে, আর 9 এবং 10 তারিখ আমরা রোজা রাখবো। তার মানে আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখবো, তার মানে বুধবার দিবাগত রাতে সাহরি খাবো। এইভাবে আমরা ইনশাআল্লাহ দুটো রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আশুরার দিনের একটা রোজার এগেইনস্টে আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা রোজার এগেইনস্টে, একটা রোজার বিনিময় পেছনের এক বছরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমরা যদি এই রোজাটাকে কেউ মিস না করি, আল্লাহ পাক তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।